أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ। আজ যেই তাবিজটি আপনাদেরকে শেয়ার করছি সূরা ফাতিহা শরীফের নকশা, এটা আপনি সর্বপ্রথম যাকাত দিতে হবে। ঠিক আছে, যাকাত আদায় করে আপনি এই নকশার আমিল হবেন। তো যাকাত দেওয়ার নিয়ম কিভাবে সেটা বলছি। আপনি সর্বপ্রথম আরবি মাসের 1 তারিখে, যে কোনো বার হোক কোনো অসুবিধা নেই, 1 তারিখ থেকে শুরু করবেন। আলাদা একটি রুমে প্রতিদিন বসবেন। বসার পরে আপনার শরীরে হিসার করবেন। হিসার করার পরে সুগন্ধি ব্যবহার করবেন। ঠিক আছে, সুগন্ধি আপনার শরীরে ব্যবহার করবেন, পোশাকে ব্যবহার করবেন। তারপরে ভালো মানের আগরবাতি জ্বালাবেন, কিবলামুখী হয়ে বসবেন। সর্বপ্রথম 11 বার দুরুদ ইব্রাহিম পড়বেন। তারপরে আপনি এই নকশাটি আপনি 40 টুকরা কাগজে লিখবেন। আপনি আগ থাকতেই সাদা কাগজ টুকরো টুকরো করে রেখে দিবেন এবং সেগুলোর উপরে আপনি বক্স তাবিজের যে মেন সেটা তৈরি করে রেখে দিবেন। জাফরানের কালি দিয়ে লিখতে পারলে তো নুরুন আলা নূর, না হলে আপনি যে কোনো কালি দিয়ে লিখতে পারেন, সমস্যা নেই। তো আপনি 40 টুকরা কাগজের মধ্যে মোট 40টি নকশা লিখবেন। ঠিক আছে, 40টি নকশা লিখবেন। এক বৈঠকে আপনি 40টি নকশা লিখবেন। লেখার সময় মনে মনে সূরা ফাতিহা পড়তে থাকবেন। আটা দিয়ে 40টা গুলি বানাবেন, খামের গুলিয়ে পানি দিয়ে ওটা আপনি বলের মতো বানাবেন। প্রত্যেকটা বলের ভিতরে একটা করে নকশা দেবেন। মোট 40টা নকশা হবে। তারপর সরাসরি কোনো পুকুর বা নদী আপনার কাছে যেটা হবে এরকম মাছওয়ালা, সেখানে নিয়ে আপনি এটা একটা একটা করে নকশা ফেলে দিয়ে আসবেন। ঠিক আছে, যাওয়ার সময় আসার সময় পিছনে তাকাবেন না এবং কারোর সাথে কথা বলবেন না। তো এভাবে আপনি একটানা কন্টিনিউ 40 দিন করবেন। এটা লিখবেন কখন? ফজরের নামাজের পরে। ঠিক আছে, ফজরের নামাজের পরে লিখবেন। তো আমল আপনার যখন 40 দিন হয়ে যাবে, 40 দিন হয়ে যাওয়ার পরে আপনার এই নকশার যে মক্কেলাত খাদেম বা জিন্নাত ফেরেস্তা যারাই ওনারা দেখবেন আপনার গায়েবীভাবে তাস্কির হয়ে যাবে। মানুষের রোগের জন্য যদি আপনি দেন বা ব্যবহার করেন, ইনশাল্লাহ কাজ করবে। 40 দিন পরে আপনি কি করবেন? কিছু মিষ্টি কিনবেন। ঠিক আছে, আপনার সাধ্য অনুযায়ী কিছু মিষ্টি কিনবেন, তাকসিম করে দেবেন, ছোটো ছোটো বাচ্চাদের মাঝে বিতরণ করে দেবেন যে আপনি যে এই মিষ্টিটি করতেছেন, খাওয়াচ্ছেন, এটার সোয়াবের হাদিয়া যেন এই সূরা ফাতিহার এই নকশার, আপনি যে নকশাটি যাকাত দিয়েছেন, আদায় করছেন, এর মক্কেলাত খাদেম জিন্নাত ফেরেস্তারা যেন মানে এর সবের হাদিয়াটুকু পেয়ে যায়। ঠিক আছে, এভাবে নিয়ত করে আপনি এটা ফাতিহা দিয়ে দিবেন আর কি, ছোটো বাচ্চাদেরকে খাইয়ে দিবেন। তো ব্যাস, আপনার আমল শেষ। আপনি সূরা ফাতিহার এই নকশার একজন আপনার কাছে কোনো রোগী আসবে, আপনি কি করবেন? সূরা ফাতিহার 41টা নকশা লিখবেন। জাফরান দিয়ে সাদা কাগজে আপনি 41টা নকশা লিখবেন। নকশা মুরব্বা 16খানার যে আতসী চাল আছে, সেই চাল অনুযায়ী কিন্তু আপনার এই নকশাটি লিখতে হবে। লেখার পরে প্রত্যেকটি নকশার নিচে একটি ইবারত লিখবেন, শিফা ফুলান বিন ফুলান। ঠিক আছে, প্রথম ফুলানের জায়গায় রোগীর নাম, তারপর বিন লিখবেন, তারপর দ্বিতীয় ফুলানের জায়গায় রোগীর মায়ের নাম লিখবেন। আর পুরুষ না হয়ে যদি মহিলা হয় তাহলে ভিন লিখতে হবে না, ভিন লেখার জায়গায় ভিনতে লিখবেন, আর বাদ বাকি সব ঠিক থাকবে। একটি নকশা রোগীর গলায় অথবা ডান হাতের বাজুতে বেঁধে দিবেন। আর বাকি যে 40টি নকশা, 40 দিনে 40 নকশা শেষ করতে হবে। ঠিক আছে, প্রতিদিন একটি নকশা, মানে সকালবেলা ভিজায় রাখলেও এক গ্লাস জগের মধ্যে একটি নকশা, ওই নকশা ধোয়া পানি সারাদিন পান করবে রোগী, ঘন্টায় ঘন্টায় পান করবে। ঠিক আছে, রোগ যত জটিল হবে তত বেশি বেশি পান করবে। তো এভাবে 40 দিন পর্যন্ত পান করতে থাকবে। 40 নকশা 40 দিনে শেষ করতে হবে। ঠিক আছে, তো 40 দিনের এক ডোজ, মানে 40 দিনের একটি ডোজ হবে আর কি। কোরআনের যে পাওয়ার, কোরআনের যেই শক্তি, আল্লাহ তাআলা যে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সেটা আপনি অনুধাবন করতে পারবেন ইনশাআল্লাহ। আর 1 চিল্লা শেফা না হয় তাহলে 2 চিল্লা, সর্বোচ্চ 3 চিল্লা লাগতেই পারে রোগীর কাঠিন্য অনুযায়ী। ঠিক আছে, আমলটি করেন আপনারা বন্ধুরা, আমলটি করে আপনারা নিজে উপকৃত হন, অপরকে উপকৃত করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলের জন্য রইল ইজাজত। আসসালামু আলাইকুম।